এখানে আমার ফরমের একটা ক্লাস নেব। ঠিক আছে? আমি দুটো জিনিস ইম্পোর্ট করা আমার শেষ। ২ টা জিনিস ইম্পোর্ট করা শেষ। আগের ভিডিওতে দেখাইছি। এবার ফরমের একটা ক্লাস নেব। ফরমের একটা ক্লাস নেব। তা আমরা ক্লাস নেওয়ার আগে তুলনামূলক একটু বিশ্লেষণ করব মডেলকে আর অ্যাডমিনকে। মডেলের ভিতরে যাই। মডেলের ভিতরে আমরা ক্লাস নিছি। স্টুডেন্ট লিখেছি কি মডেলস ডট মডেল বড় হাতের মডেল। আচ্ছা, অ্যাডমিনের জায়গায় কি লিখেছি? অ্যাডমিনের জায়গায় ঠিক লিখেছি স্টুডেন্ট, সাথে লিখে দিছি অ্যাডমিন। ঠিক আছে? এখন অ্যাডমিন না লিখে স্টুডেন্ট আমি অন্য কিছুও লিখতে পারতাম, কিন্তু অ্যাডমিন ফাইলে অ্যাডমিন লেখাটাই বেশি যুক্তিযুক্ত। নাম যে কোনো কিছু দেওয়া যায়, কিন্তু যুক্তিটা দরকার। তো স্টুডেন্টের সাথে আমি লিখে দিছি অ্যাডমিন। তাহলে সেই স্টুডেন্টই থাকছে, অ্যাডমিন ফাইলে হয়ে গেছে স্টুডেন্ট অ্যাডমিন। তাইলে ফরমে যদি আমি যাই, তাহলে ক্লাসটা আমি এভাবে লিখব। ওই স্টুডেন্ট তো লিখবই, সাথে ফরম দেখে লিখবো স্টুডেন্ট ফরম। এবার একটু অ্যাডমিনের কাছে যাই। ওখানে ছিল মডেলস ডট মডেল, কিন্তু অ্যাডমিনে কি লেখা? অ্যাডমিন ডট মডেল অ্যাডমিন, অ্যাডমিন ডট মডেল অ্যাডমিন। তাহলে ফরমের কাছে গিয়ে আমি একটি ব্র্যাকেট দিচ্ছি, মানে প্যারেনথেসিস, অ্যাডমিন ডট মডেল অ্যাডমিন। তো এখানে আমি লিখবো ফরমস ডট মডেল ফরম। তাহলে অ্যাডমিন ডট মডেল অ্যাডমিন, ফরমের বেলায় ফরমস ডট মডেল ফরম। ঠিক আছে, করলাম। এবার করার পরে ওরা একটু লাল দাগ তো দিবেই যে ভাই না লিখলে, কন্ডিশন লিখলে কিছু লিখতে হয়। হ্যাঁ, লিখবো আস্তে 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 আস্তে। কি করবো? মডেলে দেখবেন অ্যাডমিন। হ্যাঁ, এই যে হ্যাঁ অ্যাডমিন, হ্যাঁ অ্যাডমিন, অ্যাডমিন তো সিঙ্গেল, অ্যাডমিনই খালি সিঙ্গেল, এই জন্য অ্যাডমিনে অ্যাডমিনস লিখি নাই। কিন্তু ফরম তো আসলে সিঙ্গেল না, ফরম হচ্ছে প্লুরাল। আবার ইম্পোর্টও করছি এই যে ফরম, এই ফর্মটাই তো এখানে দিছি। ঠিক আছে? তো এখন এটা হচ্ছে মডেল থেকে সবকিছু আসবে, মডেলের যে ডাটা আছে সবকিছু আসবে, যে অটো আইডি মানে আইডি চলে আসবে, সবকিছু চলে আসবে। ওকে, তো এখন আমরা যে কাজটা করব, ক্লাসের ভিতরে একটা ক্লাস নেব মেটা, মানে ক্লাসটাকে ভালো করে বোঝানোর জন্য। এবং এই মেটায় আমি জানিয়ে দেব, এই মেটাতে আমি জানিয়ে দেব, এই মেটাতে আমি জানিয়ে দেব যে বাবারে ও কোন জায়গা থেকে আসছে। তাহলে ওর মডেলটা আসলে কে। ঠিক আছে? তাহলে অ্যাডমিনে কিন্তু আমাকে ডিক্লেয়ার করার দরকার পড়ে নাই। দেখেন অ্যাডমিন কই, অ্যাডমিনে কিন্তু আমার ডিক্লেয়ার করা লাগে নাই যে ও কোন মডেল থেকে আসছে। ডিক্লেয়ার করা লাগছে কারণ অ্যাডমিন একটু বেশি বোঝে, ও একটু বেশি জানে। এই জন্য অ্যাডমিনে খালি আমার রেজিস্ট্রেশন করা লাগছে, রেজিস্টার করা লাগছে, কিন্তু অ্যাডমিনে আমার ডিক্লেয়ার করা লাগে না। কিন্তু এখানে আমার কি করা লাগবে? ক্লাসের ভিতর ক্লাস মড মেটা দিয়ে আমাকে ডিক্লেয়ার করা লাগবে যে এর মডেলটা কি, এর মডেলটা কি, এর মডেলটা কি, এর মডেলটা হলো স্টুডেন্ট। করলাম ডিক্লেয়ার। তাহলে মডেল যেহেতু সিঙ্গুলার, মানে একটা মডেল থেকে আসছে, তাই শুধু মডেল লিখলাম। কিন্তু মডেলের ভিতরে যারা আছে, হ্যাঁ এই অবজেক্ট, অবজেক্টগুলো সবার সাথে কি লেখা আছে ভাই? ফিল্ড। ক্যারেক্টারের সাথে লেখা আছে 4 ফিল্ড, ইন্টিজার ফিল্ড, আরো ফিল্ড আসতে পারে, বুলিয়ান ফিল্ড, সবসময় আছে কি ফিল্ড। তাহলে অনেকগুলা ফিল্ড কিন্তু এখানে অ্যাড করা হবে, এক বা একাধিক ফিল্ড অ্যাড করা হবে। এখানে আমি লিখবো ফিল্ড, FIELD, ফিল্ড, সাথে আমি একটা কি লিখবো? এস, যেহেতু মাল্টিপল ফিল্ড অ্যাড করা হচ্ছে। এবার আমি একটা সমান সমান দেব। আপনারা চাইলে প্যারেনথেসিসও দিতে পারেন, আপনারা চাইলে লিস্টের চিহ্ন দিতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে আমি একটা ইন্টার দিলাম, আপনি ইন্টার নাও দিতে পারেন, ভিতরেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি পরিষ্কার করে লিখতে পছন্দ করি। কোটেশন নিলাম। প্রথম যে আমার অবজেক্ট ছিল সেটা কি বাবা? দ্বিতীয় যে আমার অবজেক্ট ছিল সেটা কি বাবা? মার্ক। নেম আর মার্ক না? এই যে বানান কিন্তু সই শুদ্ধ করে লিখতে হবে। এখানে যে বানান লিখেছি forms.py একই বানান লিখতে হবে, লাগলে আপনারা কপি পেস্ট করতে পারেন। এবার forms.py কে আমি সেভ করলাম। তাহলে কি আমার ফর্ম ফাইলের কাজ শেষ না? হ্যাঁ, তাহলে আমার ক্রিয়েট সেকশন করার জন্য ফর্ম ফাইলের যেটুকু কাজ, সেই কাজটা আমার শেষ। ঠিক আছে? ক্রিয়েট সেকশন করার জন্য ফর্ম ফাইলের যেই কাজ, সেই কাজ আমার করা শেষ। ঠিক আছে? তাহলে কাজগুলো কি আমরা একটু প্রথম থেকে একটু সামারি করি। প্রথম কাজ হচ্ছে আমার ফর্মকে ইম্পোর্ট করা জ্যাঙ্গো থেকে। দ্বিতীয় কাজ হচ্ছে আমার স্টুডেন্ট মডেলকে ইম্পোর্ট করা। তৃতীয় কাজ হচ্ছে অ্যাডমিনে যেমন লিখতাম স্টুডেন্ট অ্যাডমিন, ফরমে লিখবো স্টুডেন্ট ফরম। অ্যাডমিনে লিখতাম অ্যাডমিন ডট, এখানে লিখতেছি ফরমস ডট। মডেল থেকে আসলে অ্যাডমিনে লিখতাম মডেল অ্যাডমিন, এখানে লিখতেছি মডেল ফরম।
কোন মডেল থেকে আসলো সেটা ক্লাসের ভিতরে ক্লাস মেটা দিয়ে আমি ডিক্লেয়ার করলাম। এর কারণ কি, এটা একটা আদব। আপনি দেখেন এখানেও কিন্তু আমি এই যে ক্লাসের ভিতরে ক্লাস মেটা নিতাম এই যে অর্ডারিং করার জন্য। তার মানে কোনো ভ্যারিয়েবল পাস করতে গেলে, ছোট ছোট ভ্যারিয়েবল পাস করতে গেলে, ছোট ছোট আদেশ দিতে গেলে আমরা কি করি, ক্লাসের ভিতরে একটা ক্লাস নিই ছোট ছোট অবস্থা বুঝাইতে গেলে, তাই না ভাই? যে মডেলটা হলো স্টুডেন্ট আর মডেলের ফিল্ড কে কে আছে, নেম আর মার্ক। এখন আমি যদি বলি যে ভাই আমি নেম পাল্টাবো না, কারো শুধু মার্ক পাল্টাবো, তাইলেও আমরা সেটা করতে পারি যে শুধু মার্ক। আসলে আমি কয়টা ফিল্ডকে চেঞ্জ করার অনুমতি দিচ্ছি সেটার উপরে হচ্ছে এখানে আমি বসাচ্ছি। চাইলে একটা কম দিতে পারি, অবশ্যই একটা বেশি দিতে পারবো না, বানান ভুল করতে পারবো। এই দুইটা হলো আমার শর্ত। ওকে, আচ্ছা, পরের ভিডিওতে দেখা হচ্ছে।